আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, বিপদ মুক্ত রাখুক, এই কামনা করছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা আবার অল্প কয়েকদিন পরেই আলহামদুলিল্লাহ কবিতার আসর থেকে একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র জুমার দিন বাদ জুমা আমরা একটি কবিতা আজকে আবৃত্তি করার চেষ্টা করব। কবিতাটির প্রেক্ষাপট হচ্ছে, এই কবিতাটিতে আলহামদুলিল্লাহ বেশ কয়েকটি স্তর স্টেপ বাই স্টেপ এসেছে। বিশেষ করে একটু বড় কবিতাটি ছোট্টবেলার শিশুবেলা থেকে কিছু কথা এবং কি প্রাইমারি স্কেলের কিছু কথা, হাই স্কুলের, কলেজের এবং কর্মজীবনের, এবং এর সাথে এভাবে করে প্রায় 4-5-6টি অধ্যায় একটু বড় কবিতা উঠে এসেছে। আশা করি হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে। শুরু করছি। আবৃত্তি করছি কবিতা মনে পড়ে। মনে পড়ে সেই অতীতের স্মৃতি, ছোট্টবেলার সব প্রেম প্রীতি। ছিলাম যখন ছোট্ট অতি, সবাই করত মমতা আর ভক্তি। বাবার আদরের ছোট্ট শিশু, মায়ের আঁচলে করতাম হিসু। বাবার সাথে ঘুরে বেড়ানো, দুষ্টুমিতে মায়ের দৌড়ানো। বায়না থাকতো নিত্য নতুন, দিত মায়ে করে যতন। বাবা ছিল মাথার উপরে ছাদ, দুষ্টুমিতে পড়ে হেথায় ভেঙ্গে যেত দাঁত। মায়ের শিক্ষা কথামালা, বাবার আঙ্গুলিতেই পথ চলা। বুকের ধন মানিক রতন, নাম রাখত মায়ে মনের মতন। চাঁদ মামার গল্পে ঘুম পাড়াতো মায়ে, বাবা করত আদর শুয়ে আমার বাঁয়ে। হাঁটি হাঁটি পা পা হচ্ছি যখন বড়, কোরআন হাদিস পড়ে এবার জীবনটাকে গড়। এবার ছোট্ট শিশু স্কুলে যায়, কাঁধে একটা ব্যাগ নিয়ে হাঁটে দুটি পায়। স্কুল শেষে বিকেল বেলা ঘুরতে যেতাম বেলা অবেলা। আকাশ ছোঁয়া থাকতো আমার বায়না, কিনে দিয়ে মা বলতো আমার লক্ষ্মী সোনা ময়না। ফুটবল খেলায় বিকেল বেলা বাড়ির পাশে হতো পৌষের মেলা। কানামাছি, এক্কা, দোক্কা, ঝোপের পাশে ছিল জোনাক পোকা। মার্বেল খেলায় পাকা ছিলাম, লাঠিম খেলায় বেশ মজা পেতাম। ক্যারাম লুডো খেলতাম সবাই, ঝগড়া লাগলে দৌড়ে পালাই। মৌসুমি খেলার ছিল বাহার, শীত গ্রীষ্মে দেখা মিলত যার। খেলাধুলা আর হাসি আনন্দ, ছোট্টবেলায় কাটতো সানন্দ। নেই চিন্তা, নেই টেনশন, পুতুল খেলার নেই যেন অবসান। চাহিদা ছিল অতি ছোট্ট তখন, কোমলমতি শিশু ছিলাম যখন। এবার প্রাইমারির গণ্ডি পেরিয়ে হাই স্কুলে, জীবন ভরে ওঠে যেন ফুলে আর ফলে। সুখের ছোঁয়া আকাশে বাতাসে, জীবন তখন নতুন রঙে হাসে। নেই দুঃখ, নেই কষ্ট ক্লেশ, এভাবেই ছোট্টবেলায় থাকতো সুখের রেশ। তারপর একদিন কলেজে যাই, নতুন বন্ধুদের আড্ডা খুঁজে পাই। সে আনন্দ বলবো কি আর, যুবক মানেই ভাঙতে হবে লৌহ কারার। যুবক মানেই জাতির ভবিষ্যৎ, যদি তারা হতে পারে সৎ। বিকেলবেলা চায়ের আড্ডা, কনকনে শীতের হিমেল ঠান্ডা। শীতকালীন পিঠা পায়েস, জীবনে ছিল কতই না আয়েস। চাঁদনি রাতে বাবার সাথে মৃদু বাতাসে উঠতাম মেতে।
বসন্তকালের কোকিল ডাকা, এখন এসব যায় না দেখা। ছাত্র জীবন মধুর জীবন, বুঝেছি সেটা হারিয়েছি যখন। বাবার হোটেলে খাবার খেতাম, মায়ের হাতের রান্নার স্বাদ পেতাম। রেডি থাকতো সব খাবার দাবার, রেগে বসতাম দেরিতে আবার। মায়ের অক্লান্ত পরিশ্রম আর পিতার কষ্ট বুঝতে পারলে তুমি শ্রেষ্ঠ। হাতের কাছে পেতাম সবই, বায়না তবুও ধরতাম তখনই। এবার এবার বয়স যখন কর্মজীবনে, টের পেলাম সুখ পাখিটা ছিল ওই সেখানে। সারাদিন পরিশ্রম করে ঝরিয়ে শরীরের ঘাম, দিন শেষে বাজারে গিয়ে কিনে কিছু আম। মনে পড়ে তখন বাবা মায়ের লালন পালন স্মৃতি, মধুমাখা সেই দিনগুলি, ভালোবাসা প্রীতি। এবার জীবন মানেই যুদ্ধ, অসাধুদের হাত থেকে হতে হবে শুদ্ধ। ব্যাস, দুশ্চিন্তা আর টেনশন, কোনো কিছুতেই নেই যেন অবসান। কোথায় রান্না, কোথায় খাবার, সময় হয়েছে ডিউটিতে যাবার। চোখের জলে এবার স্মরণ করি মায়ের হাতের নাস্তার বাহারি। আপন কর্মে বিপদে পড়লাম, প্রবাস নামের আয়না ঘরে বন্দী হলাম। মনে পড়ে সোনালি দিনগুলির কথা, সেই ভেবে প্রতিনিয়ত পাই যেন ব্যথা। ছোট্টবেলায় বলতো সবে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। এখন যদি কেউ বলে খুশি হবে কি পেলে, বলতাম আমি ছোট্টবেলায় ফিরে গেলে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম রহমতুল্লাহ।